কমিউনিকেটিভ ইংলিশের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলো শিখে নেওয়া যাক আরও কিছু নতুন সেন্টেন্সেস। তুমি খুব সরল। তুমি খুব সরল, তাহলে সরলের ইংলিশ হলো ইনোসেন্ট। আর তুমি খুব সরল তাহলে কিভাবে বলবো? ইউ আর ভেরি ইনোসেন্ট। তুমি খুব সরল, ইউ আর ভেরি ইনোসেন্ট। সে ঘুমোচ্ছিল। সে ঘুমোচ্ছিল। হি ওয়াজ অ্যাসলিপ। সে ঘুমোচ্ছিল, হি ওয়াজ অ্যাসলিপ। সে জেগেছিল। একই রকমভাবে সে জেগেছিল কিভাবে বলবো? হি ওয়াজ অ্যাওয়েক। সে জেগেছিল, হি ওয়াজ অ্যাওয়েক। আমার ঘুম ঘুম পাচ্ছে। আমার ঘুম ঘুম পাচ্ছে। আই অ্যাম ফিলিং স্লিপি। আমার ঘুম ঘুম পাচ্ছে, আই অ্যাম ফিলিং স্লিপি। আমি একমত হতে পারছি না। আমি একমত হতে পারছি না। আই কান্ট এগ্রি। আমি একমত হতে পারছি না, আই কান্ট এগ্রি। তুমি আমার সামনে টিকতে পারবে না। তুমি আমার সামনে টিকতে পারবে না। ইউ কান্ট স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ মি। ইউ কান্ট স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ মি। তুমি আমার সামনে টিকতে পারবে না, ইউ কান্ট স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ। বুদ্ধিমানের জন্য ইঙ্গিতই যথেষ্ট। বুদ্ধিমানের জন্য ইঙ্গিতই যথেষ্ট। A word to the wise is enough. A word to the wise is enough. তুমি কি একবারও চেষ্টা করেছো? তুমি কি একবারও চেষ্টা করেছো? Did you try it even once? Did you try it even once? শার্ট থেকে মূল্য ট্যাগটা খুলে দাও বা প্রাইস ট্যাগটা খুলে দাও। কিছু কিছু ইংলিশ শব্দ এমনভাবে বাংলার সাথে মিশে গেছে যেগুলো ইংলিশে বললেই যেন বেশি সুইটেবল শোনায়। যেরকম শার্ট থেকে প্রাইস ট্যাগটা খুলে দাও। ঠিক আছে, প্রাইস ট্যাগ যেটা জামার মধ্যে দাম লেখা থাকে সেইটা আমরা কাচার আগে পরার আগে খুলে নিই, বা কাউকে যদি কোনো কিছু গিফট দিতে যাই তার আগেও কিন্তু আমরা সেটা খুলে দিই বা দামটা কেটে দিই। ঠিক আছে, তাহলে শার্ট থেকে প্রাইস ট্যাগটা খুলে নাও। প্লিজ রিমুভ দ্য প্রাইস ট্যাগ ফ্রম দ্য শার্ট। প্লিজ রিমুভ দ্য প্রাইস ট্যাগ ফ্রম দ্য শার্ট। কারো কাছে কিছু চাইবে না। কারো কাছে কিছু চাইবে না। Don't ask for anything from anyone. Don't ask for anything from anyone. তুমি আমাকে জাগাওনি কেন? মানে তুমি আমাকে ঘুম থেকে জাগাওনি কেন? ঘুম থেকে তুলে দাওনি কেন? Why didn't you wake me up? Why didn't you wake me up? তুমি আমাকে জাগাওনি কেন? Why didn't you wake me up? এটার দাম কত? How much does it cost? এটার দাম কত? How much does it cost? এর দাম 50 টাকা। কোনো জিনিস কিনতে গিয়ে জিজ্ঞেস করছো যে এর দাম কত, তার জন্য আগের সেন্টেন্সটা হাউ মাচ ডাজ ইট কস্ট। এবার দোকানদার তোমাকে বলছে যে এর দাম 50 টাকা। কিভাবে বলবে? ইট কস্টস 50 রুপিস। ইট কস্টস 50 রুপিস। আমার কাছে 10 টাকা কম আছে। ঠিক আছে, তোমার কাছে হয়তো 10 টাকা কম আছে, তুমি বলছো আমার কাছে 10 টাকা কম আছে। কিভাবে এটা ইংলিশে বলবে? আই এম শর্ট বাই 10 রুপিস। আই এম শর্ট বাই 10 রুপিস। আমার কাছে 10 টাকা কম আছে। কোনো ব্যাপার না, আপনি পরে আমাকে দিতে পারেন। হয়তো এরকম সময় চেনা জানা দোকান হয়ে গেলে সে বলে ঠিক আছে কোনো ব্যাপার না, এটা আমাকে পরেও দিলেও চলবে। কিভাবে বলবে? নো ইস্যু, ইউ ক্যান গিভ ইট টু মি লেটার। কোনো ব্যাপার না, আপনি আমাকে পরে দিতে পারেন। No issue, you can give it to me later. তিনি গতকাল একটি দুর্ঘটনার মুখোমুখি হন। She met with an accident yesterday. তিনি গতকাল একটি দুর্ঘটনার মুখোমুখি হন। She met with an accident yesterday. এই চুক্তি লাভজনক নয়। চুক্তির ইংলিশ ডিল, আর লাভজনক প্রফিটেবল। তাহলে সেন্টেন্সটা বানানো ভীষণ ইজি হয়ে গেল। দিস ডিল ইজ নট প্রফিটেবল। এই চুক্তি লাভজনক নয়। দিস ডিল ইজ নট প্রফিটেবল। আমি এটাতে আসক্ত হতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাডিক্টেড টু ইট। আমি এটাতে আসক্ত হতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাডিক্টেড টু ইট। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না। নিয়ন্ত্রণে থাকা মানে আন্ডার কন্ট্রোল। ঠিক আছে, তাহলে আমাদের নিয়ন্ত্রণ মানে আন্ডার আওয়ার কন্ট্রোল। আর কিছু জিনিস সাম থিংস। তাহলে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সাম থিংস ডু নট রিমেইন আন্ডার আওয়ার কন্ট্রোল। সাম থিংস ডু নট রিমেইন আন্ডার আওয়ার কন্ট্রোল। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না।
আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। স্বস্তির নিঃশ্বাস ফেলাকে বলা হয় সাই অফ রিলিফ। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আই টুক আ সাই অফ রিলিফ। আই টুক আ সাই অফ রিলিফ। এখনো অনেক কাজ বাকি আছে। There are plenty of chores still pending. এখনো অনেক কাজ বাকি আছে। There are plenty of chores still pending. কাউকে কষ্ট দিও না। Don't hurt anyone. কাউকে কষ্ট দিও না। Don't hurt anyone. কাপে চা ঢালো। Pour the tea into the cup. কাপে চা ঢালো। Pour the tea into the cup. তাকে একটুও নড়তে দিও না। Don't let him move a bit. তাকে একটুও নড়তে দিও না। Don't let him move a bit. সে ফোনে কথা বলছিল। সে ফোনে কথা বলছিল। He was talking on the phone. সে ফোনে কথা বলছিল। He was talking on the phone. আমি তাকে চিনতে পারিনি। I didn't recognize him. চিনতে পারার ইংলিশ recognize। তাহলে আমি তাকে চিনতে পারিনি। I didn't recognize him. রিতা সেখানে থাকতে চায় না। রিতা সেখানে থাকতে চায় না। রিতা doesn't want to stay there. রিতা সেখানে থাকতে চায় না। রিতা doesn't want to stay there. সে সারা দিন খেলতে থাকে। He keeps on playing all day. সে সারা দিন খেলতে থাকে। He keeps on playing all day. আমাকে একটা বই দেওয়া হবে। আমাকে একটা বই দেওয়া হবে। I will be given a book. আমাকে একটা বই দেওয়া হবে। I will be given a book. সে কি বাড়ি কিনেছে? Has he bought a house? সে কি বাড়ি কিনেছে? Has he bought a house? সে আমাকে পছন্দ করে না। He doesn't like me. সে আমাকে পছন্দ করে না। He doesn't like me. আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। I am going to my friend's house. আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। I am going to my friend's house. তিনি একটি গাড়ি কিনেছেন। He has bought a car. তিনি একটি গাড়ি কিনেছেন। He has bought a car. আপনি কি প্রতিদিন জিমে যান? Do you go to gym every day? Do you go to gym every day? তোমার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল। You should have apologized for your mistake. তোমার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল। You should have apologized for your mistake. আমি খুবই খুশি ছিলাম। আমি খুবই খুশি ছিলাম। এখানে কিন্তু সাধারণ বলাই যায় যে I was very happy. ঠিক আছে, কিন্তু যদি ভেরি হ্যাপি না ইউজ করে আমরা একটা অন্য ওয়ার্ড ইউজ করতে পারি, যেরকম I was overjoyed. আমি খুবই খুশি ছিলাম। I was overjoyed. এটা একটা অদ্ভুত ব্যাপার। It's a strange thing. এটা একটা অদ্ভুত ব্যাপার। It's a strange thing. এটা করতে হবে। It has to be done. এটা করতে হবে। It has to be done. তুমি আমাদের সবাইকে বিপদে ফেলবে। You will get all of us into trouble. তুমি আমাদের সবাইকে বিপদে ফেলবে। You will get all of us into trouble. আমি স্নান সেরে আসছি। I will come after taking a bath. আমি স্নান সেরে আসছি। I will come after taking a bath. তুমি কি মোমবাতিটা একটু নিভিয়ে দেবে? Would you put out the candle? তুমি কি মোমবাতিটা একটু নিভিয়ে দেবে? Would you put out the candle? আচ্ছা দেখো, এখানে কিন্তু put out হলো একটা phrasal verb যার মানে হলো কোনো কিছু জ্বলছে সেটাকে নিভিয়ে দেওয়া। বরফ হাঁটু পর্যন্ত গভীর ছিল। The snow was knee deep. বরফ হাঁটু পর্যন্ত গভীর ছিল। The snow was knee deep. সে কেক বানানো শিখতে চায়। He wants to learn how to make a cake. সে কেক বানানো শিখতে চায়। He wants to learn how to make a cake. তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।